রেকর্ডিং দাঁড়া এক সেকেন্ড, রেকর্ডিং বললাম আর তখনই 1 সেকেন্ড দাঁড়া। এর আগে বলছে হ্যাঁ রেডি। তো গাইজ আর এক সেকেন্ড। তো গাইজ আরও একটা নাইট এপিসোডে তোমার সবাইকে ওয়েলকাম। এটা হচ্ছে বহরমপুরে এবারের মতো লাস্ট এপিসোড। আমরা বহরমপুরে গেলাম, বহরমপুরে থাকলাম, মুর্শিদাবাদ ঘুরলাম, ওখান থেকে ফেরার পথে আমরা ডিনার করে আরামসে এপিসোডটা কমপ্লিট করবো। তো চলো রাস্তার আগে পার করা যাবে। কৃষ্ণনগর থেকে বহরমপুর যাওয়ার পথে একটা দুটো ধাবা আমরা ভিডিও করেছি, তারপরে বহরমপুরের বেস্ট যে দুটো ধাবা সেটা হচ্ছে পাপুদা ধাবা আর শালুজা ধাবা, দুটো ভিডিও করা হয়ে গেছে। ফেরার সময় আমরা ধাবা সেরকম কিছু খুঁজে পেলাম না। আমরা র্যান্ডম ম্যাপে শোভন সার্চ করছিল, তখন দেখলাম একটা আমাদের ঠিক আর একটা কি একটা ছিল, সেটা আমার খেয়াল নেই। তো জাস্ট ভাবলাম যে দুটোর মধ্যে একটাতে যাবো, যদি দেখতে দেখতে যাই, যদি জমজমাট মনে হয়, ভালো মনে হয়, তাহলে পরে দেখে ঢুকে যাবো। তো দেখে মোটামুটি ভালো মনে হচ্ছে, জাঁকজমক ছিল আর প্রচুর ভিড়ভাড়টাও ছিল, তো সেটা দেখে চলো যাওয়া যাক মনে হলো। তাই জন্য আমরা রাস্তা ক্রস করে চলে এসেছি। হ্যাঁ বিশাল ঠান্ডা পড়ছে, 11 ডিগ্রি এখন। হ্যাঁ 11 জানুয়ারিতে ভাবা যায়। আবার উপরে আবার রুফটপ রয়েছে। উপরে বসবি নাকি তাহলে? না থাক, এদিকে আবার রেস্টুরেন্ট রয়েছে। আই মিন পুরোটাই রেস্টুরেন্ট যদিও। আমরা এরকমই খুঁজছিলাম, কারণ আর যেসব ধাবা রাস্তায় দেখছিলাম সেই ধাবাগুলোতে দেখে মনে হলো না আরও দাঁড়াই। আর একটা জিনিস কি বলতো, এই রাস্তার হাইওয়ের ধারে না এরকম খোলামেলা ধাবাই বেশি ভালো লাগে। একদম ওই ভেতরে ঢুকে গেলাম হোটেলের মতো, ভালো লাগে না, খাওয়া দাওয়া করলাম, ওটা ঠিক পোষায় না। এটাতেই বসি এটা হ্যাঁ একদম যেটাই খুশি, মানে খাবার দাবার সব এই জায়গাটাই। আর ভেতরে আর নিচে সামনে ফ্রন্টে শুধুমাত্র, ভেতরে তো ভালো ডাইনিং স্পেস তো রয়েছে ভেতরে না। আচ্ছা ওই ওপরে যেটা দেখছিলাম, ওপরে দুটো, ওখানে খাবার যায় না। বুঝতে পেরেছি, এখানে তো বসা যাবে না। ঠিক আছে, কৃষ্ণনগর পার করার পরে বহরমপুর পর্যন্ত ভালো কিছু ছিল না, তো দেখা যাক আজকে খাবার দাবার এখানে কেমন হয় আমাদের থেকে। এই জায়গাটা আমাদের মানে হঠাৎ করে দেখালো কিন্তু এই দাদা। হ্যাঁ সুকান্ত দাদা বললো পলাশির ওখানে একটা ছিল, আর তারপরে এখন আমরা বহরমপুর থেকে যখন ব্যাক করছি, তখন পলাশি পার করে 10-12 কিলোমিটার চালানোর পরেই হচ্ছে ডান দিকে আমাদের ঠিক। সব থেকে ভালো বিষয় কি, এই জায়গাটায় আবার রুফটপ সিটিং আছে। একদম রুফটপে শুধুমাত্র চা আর স্ন্যাক্স যেগুলো আছে সেগুলোই হবে, শুধু বাইরে সিটিং ক্যাপাসিটি আছে, ভালো সিটিং ক্যাপাসিটি ভালোই আছে। থ্যাংক ইউ। 3 পিস কেন? 3 পিস অ্যাকচুয়ালি হয় না, একটা প্লেটে 6 পিসই হয় ফিশ ফিঙ্গার। তো আমরা একটু রিকোয়েস্ট করলাম, বললাম আমরা 6 পিস খাবো না, 3 পিস একটু যদি কোনোভাবে করে দেওয়া যায়, তো করে দিল। 6 পিস ফিশ ফিঙ্গারের দাম দেখাচ্ছিল ওখানে 220 টাকা, জানি না 3 পিসের জন্য কত টাকা প্রাইস হবে। আর এই যেটা রয়েছে, এই আমার কাবাব দেখলে আমি মানে কী যে হয়ে যায়, বাচ্চা হয়ে যাবে কাবাব দেখলে আর সহ্য করতে পারি না। সেন্ট তো দারুণ আসছে। এই যে চিকেন শিক কাবাবটা আছে, এটা হচ্ছে 6 পিস আছে, এর দাম হচ্ছে 230 টাকা। এটা কিন্তু মেনুতে লেখা নেই, জাস্ট মেনুতে ছবি ছিল। আমি বললাম র্যান্ডম জিজ্ঞেস করলাম চিকেন, আর কি মুখে জল হয়ে যাচ্ছে, তো ঠিক করে কথা বলতে পারছি না। রিল্যাক্স। তো এটার প্রাইস হচ্ছে 230 টাকা। সুন্দর সেন্ট বেরোচ্ছে, সুন্দর। বাহ, এরকম রাস্তার ধারে দোকানগুলোতে এটা ডেফিনেটলি একটা ভালো রেস্টুরেন্ট, ডেফিনেটলি ডেকোরেশন সমস্ত কিছু ঠিক আছে। এটা হুট করে না এই খাবারগুলো ভালো করবে এক্সপেক্ট করা যায় না, বাট ভালো করেছে, সুন্দর করে। 230 টাকা জাস্টিফাইড। ফার্স্টে থামস আপ। বাট ফিশ ফিঙ্গার সাইজটা অনেক ছোটো মনে হচ্ছে। স্টাফিংটাও জাস্ট ওকে। মাছের টেস্ট বেশ কম, উপরে ক্রিসপিনেস ঠিক আছে। আমরা ইন্ডিয়ানের মধ্যে নিয়েছি কড়াই চিকেন, এখানে 4 পিস থাকে 210 টাকায়। আর তন্দুরি বাটার রুটির দাম হচ্ছে 35 টাকা করে পার পিস। প্রথমবার আমরা আসলাম এখানে, আগে তো একেবারে কোনোদিনই আসিনি এর আগে, বাট স্টাফগুলোর বিহেভিয়ার সত্যি ভালো। যে খাবারই নিক না কেন, টেস্ট আগে আমাকে দিয়ে করাবে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। এটা যেরকম তোর সব থেকে সুবিধা, সেরকম অসুবিধা। ভালো হলে পরে খাবে, নাহলে খাবে না। ভাই গ্রেভিটা সুন্দর লাগছে, গ্রেভিটা দেখে সুন্দর লাগছে। চিকেনটা হেভি সফট।
পারফেক্ট। রুটিটা অবশ্যই একটু সফট হতে পারতো, অবশ্যই। কড়াই চিকেনের নরমনেসটা চরম, বাট টেস্ট ঠিকঠাক। লাস্ট দুদিন ধরে আমরা 4 জন মিলে যা খেয়ে যাচ্ছি, চিকেন, মাটন, ইলিশ, পাবদা, তারপর চিংড়ি, তারপর ওদিকে ভেটকি, কিছু বাকি রাখি। বলছি এটা আমাদের দিয়েছে তো, না কোনো বাচ্চা অর্ডার করেছিল? অন্য টেবিলটা চলে আসেনি তো? আমি জীবনে প্রথম ছোটো পোর্শনে ফ্রাইড রাইস দিতে দেখলাম। আমরা নিয়েছি আজকে মিক্সড রাইস, চিংড়ি রয়েছে, চিকেন আছে, আর ডিম তো থাকবেই, আর ভেজিস যা থাকে সেগুলোও আছে। এটার প্রাইস হচ্ছে 180 টাকা, যেটা একদমই জাস্টিফাইড না। মিক্সড রাইসের সাথে হচ্ছে হট গার্লিক চিকেন। পোর্শনে কম পড়ে যাচ্ছে দেখে অর্চন বলছে ইমিডিয়েট 2 রুটি বলো, আর আমি বলছি তাহলে একটা বিরিয়ানি বলি। বিরিয়ানি বলো। দেখো মিক্সড রাইসের চিংড়ি অবশ্যই আছে, চিকেনও আছে, ডিমও আছে, আর হট গার্লিক চিকেনের দাম 210 টাকার, রয়েছে পিস, রয়েছে 6 পিস। এর প্রাইস কী হবে? তবে হট গার্লিক চিকেনটা হট আছে। ফ্রাইড রাইসটা খেতে কিন্তু মন না, এটা যথেষ্ট ভালো। কলকাতা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যদি চলে আসো, তখন কৃষ্ণনগরে যদি এসে মনে হয় খাবে, তাহলে তো মাদ্রাসাটা অবশ্যই ডেফিনেটলি বেস্ট অপশন। তারপরে ওগুলো পার করার পর বহরমপুরের আগে খুব ভালো মারাত্মক ধাবায় আমরা আগে খাইনি, রেস্টুরেন্টে খাইনি, যেগুলো আছে মোটামুটি ঠিকঠাক ধাবা টাইপের। তো সেখানে যদি ফ্যামিলি নিয়ে তোমরা আসো, হুট করে মনে হবে এই ধাবাটা দাঁড়াবো, ওই ধাবাটা দাঁড়াবো, ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর জন্য কি ভালো বা পরিবেশ ঠিকঠাক? তবে এখানে কিন্তু পরিবেশ অবশ্যই ঠিকঠাক। ইভেন এই যে মানে যেখানে আমরা বসে রয়েছি, এর ভেতরে স্মোক করাটাও অ্যালাউ করে না, অ্যালকোহল তো অনেক দূরের কথা, এটার জন্য ঠিক আছে। আর আমরা 2 ঘন্টা 45 মিনিট হয়ে গেলো আছি, পরিবেশও ঠিকঠাক। না, ঘির সে সেন্ট আমরা পাই সেটা নেই, জানি না হাঁড়ি ভালো করে কাটতে পেরেছি কি পারিনি, আমার আইডিয়া নেই, বাট টু মাচ অয়েলি। হাঁড়ি কাটার জন্য মাঝে মাঝে হয়। আর বিরিয়ানিটার দাম কিন্তু মোটেও কম নয়, এমন নয় যে 110 টাকা বিরিয়ানি, 120 টাকার বিরিয়ানি, 40 টাকা প্রাইস বিরিয়ানিটার। পিস 140 টাকা, ওকে ওকে ঠিক আছে, আমি মন্দ বলবো না, ঠিক আছে। আর সবাই ডিম খোঁজো, এখানে কিন্তু ডিমটা নেই। না না, বিরিয়ানি মশলার যে সেন্ট থাকে সেটা রয়েছে না, সুন্দর ঘি সেন্ট থাকে সেটাও নেই। আমাদের ঠিক রেস্টুরেন্টের রিভিউ আমি একদম শর্টে তোমাদের সিম্পলি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে বিরিয়ানি একেবারেই রেকমেন্ডেড নয়, আর রুটিটা একটু শক্ত ছিল, 2টো রুটি, তন্দুরি রুটিটাও শক্ত ছিল, প্লাস বাটার নান যেটা নিলাম সেটাও শক্ত ছিল। তা বাদ দিয়ে কোনো খাবার যে ভালো ছিল না আমি একদমই বলবো না। খাবারগুলো যথেষ্ট পরিমাণে আমরা এনজয় করেছি, খেতে পেরেছি, কোনো প্রবলেম হয়নি। আর সবচেয়ে বড় ব্যাপার, ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারো। তো এখানে হচ্ছে বহরমপুরের লাস্ট এপিসোড, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। ততক্ষণ টাটা, বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন। আরে আমার কি মনে হয় জানিস তো, যেহেতু হাইওয়ে 5-10 কিলোমিটারের মধ্যে যদি বাড়ি হয়, বাইক নিয়ে আসো, চাটা খাও, স্ন্যাক্স খাও, পারফেক্ট সেই হিসাবে। একদম।